জি ম্যাম। আচ্ছা, আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট কারণ এইটার উপরই আমাদের নেক্সট ল্যাবের টাস্কটা থাকবে। নেক্সটের পরের ল্যাবের টাস্কটা থাকবে। তো এখানে দেখো প্রসেস সিনক্রোনাইজেশন এন্ড সিমাফোর। প্রসেস সিনক্রোনাইজেশনের ব্যাপারটা হচ্ছে যে আমার তো মনে করো একই সাথে মাল্টিপল প্রসেস রানিং থাকে আমার কম্পিউটারে, এটা আমরা অলরেডি এখন জানি, এটা আমাদের কাছে একদম নতুন তথ্য। তো এখন আমার কম্পিউটারে ডেটা আছে, সেম ডেটার উপরে হয়তো মাল্টিপল প্রসেস কাজ করতেছে। তো সেম ডেটার উপরে মাল্টিপল প্রসেস যখন কাজ করে বা মাল্টিপল প্রোগ্রামের রানিং ভার্সনই তো হচ্ছে প্রসেস, যখন কাজ করে তখন অনেক সময় যেটা দেখা যায় যে ডেটা ইনকনসিস্টেন্সি তৈরি হয়। যে একটা প্রসেস হয়তো একটা ডেটা নিয়ে কাজ করতেছিল, হাফওয়ে যাওয়ার পরে ওর কাছ থেকে সিপিইউ হচ্ছে কন্ট্রোল নিয়ে আরেকজনকে দিয়ে দিছে কন্ট্রোল। তো তখন ওই হাফওয়ে রয়ে গেছে ডেটাটা, ওইটার উপরে বাকি ক্যালকুলেশনটুকু করা হয়নি, যার কারণে ওই যে হাফওয়ে ডেটা যেটা কিনা কনসিস্টেন্ট না, কারণ এখনো ওইটার উপরে ফুল কাজ করা হয়নি, ওই ইনকনসিস্টেন্ট ডেটাটার উপরে নতুন প্রসেসটা কাজ করে, তখন কিনা একটা অসামঞ্জস্যতা তৈরি হয়। তো এইটা সলভ করার অনেক অনেক ওয়ে আছে, তার মধ্যে সিমাফোর হচ্ছে একটা মানে এফিশিয়েন্ট বলতে পারো, এফিশিয়েন্ট একটা ইসে। তো আমরা অন্যগুলাও হালকা পাতলা দেখবো, কিন্তু মেইনলি সিমাফোরটা আমরা দেখব। এখানে এই কথাগুলাই বলা। এখন যেই প্রবলেমটাকে কেন্দ্র করে আমরা হচ্ছে আগাবো সামনে একটা উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে কনজিউমার প্রডিউসার প্রবলেম, যেটা কিনা তোমরা সেই 1-1 থেকে আমি শিওর করে আসতেছো। কনজিউমার প্রডিউসার প্রবলেম কম্পিউটার সায়েন্সের একটা খুবই কমন প্রবলেম, যেখানে কিনা একটা মিনিট, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার চাটা একটু গরম করে নিয়ে আসছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে প্রোডিউসার কনজিউমার প্রবলেম আমাদের কম্পিউটার সায়েন্সের একটা খুবই কমন প্রবলেম, যেখানে কিনা প্রোডিউসার সামথিং প্রোডিউস করে, কনজিউমার এটাকে কনজিউম করে। ঠিক আছে, প্রোডিউসার প্রোডিউস করে, কনজিউমার কনজিউম করে। এখানে এখন আমার দুই ধরনের ডেটা ইনকনসিস্টেন্সি হইতে পারে। একটা হচ্ছে যে আমার মনে করো প্রোডিউস করে জিনিস রাখার জায়গা, রিয়েল লাইফে যদি চিন্তা করি, মনে করো আমি প্রোডিউস করে একটা রুমের মধ্যে রাখতেছি, তো ওই রুমের মধ্যে প্রোডাক্ট প্রোডিউস করে রাখতে 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 রুম ভর্তি হয়ে গেছে, কিন্তু কনজিউমারের সামহাও কনজিউম করতে একটু টাইম লাগতেছে, তো যার কারণে রুমের মধ্যে আর জায়গা নেই, কাজেই একটা হচ্ছে ওভারফ্লো প্রবলেম। মনে করো এখন কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি, একটা অ্যারে নিলাম, অ্যারের মধ্যে আমি হচ্ছে প্রোডাক্ট প্রোডিউস করে অ্যারেতে ঢুকাচ্ছি। তো অ্যারের তো আমার একটা কি থাকে, লিমিটেশন থাকে। মনে করো আমি 100 সাইজের অ্যারো ইসে করছি, তো এখন মনে করো 100টা অ্যারেতে আমার প্রোডাক্ট প্রোডিউস করা হয়ে গেছে, কিন্তু কনজিউমার কোনো কারণে এগুলি কনজিউম করতেছে না, তখন আমার ওভারফ্লো হবে। প্রোডাক্ট আমি ইসে করবো, হয় আবার পুরানো প্রোডাক্ট গুলাকে রিপ্লেস করে দিতে হবে, নাইলে আমি নতুন প্রোডাক্ট গুলাকে জায়গা দিতে পারবো না। আরেকটা যেটা হইতে পারে আন্ডারফ্লো, যে কনজিউমার অনেক তাড়াতাড়ি কনজিউম করতেছে, প্রোডিউসার ওই অনুযায়ী ওই তালে প্রোডিউস করে দিতে পারতেছে না। আমার রুম খালি, কনজিউমার এসে প্রোডাক্ট নিতে চাচ্ছে কিন্তু দেখতেছে রুম খালি, বা কম্পিউটার সায়েন্সের ভাষায় আমার অ্যারে হচ্ছে এমটি হয়ে রয়েছে, কনজিউমার এসে কনজিউম করতে চাচ্ছে কিন্তু সেটা পারতেছে না। তো এখন এখানে দুই ধরনের ব্যাপার আছে। এখন একটা সলিউশন ওরা বলছে যে শেয়ার্ড মেমোরি যদি আমরা ইউজ করি, তাইলে এখানে আমার ডেটা ইনকনসিস্টেন্টিটা হয় না, যে আমি একটা শেয়ার বাফার নিলাম, ওই বাফারের মধ্যে হচ্ছে প্রোডিউসার প্রোডিউস করে রাখলো, আর ওই বাফার থেকেই আবার কনজিউমার কনজিউম করলো। তো সেক্ষেত্রে হচ্ছিল গিয়ে মানে ওই ওরা বলতেছে যে কিছুটা হইলো এই মানে প্রবলেমটা সলভ হইলো, যে ওই প্রোডিউসার ওই বাফেটের মধ্যেই প্রোডিউস করে রাখবে, কনজিউমার ওই বাফেট থেকে নিবে। তো এখন বাফেটটার সাইজ যদি এমন হয় যে আনলিমিটেড, তাইলে আমার প্রথম প্রবলেমটা সলভ হয়ে যায়। ওই যে আমি বলছিলাম যে আমার
মানে অনেক প্রোডাক্ট প্রডিউস করতেছি কিন্তু কনজিউমার কনজিউম করতেছে না, এই প্রথম প্রবলেমটা সলভ হয়ে যায়। কিন্তু যেটা আমরা জানি যে পসিবল না, কখনোই আমরা আনলিমিটেড মেমোরি পাবো না। এটা হয়তো ভার্চুয়ালি সম্ভব কিন্তু প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। আমাদের বাফেট সাইজ অলওয়েজ ফিক্সড থাকবে এবং ওইটাতে আমার যদি এমন ওইটার ক্ষেত্রে সেক্ষেত্রে তাহলে আমার প্রথম প্রবলেমটাও সলভ হচ্ছে না, যে আমার যদি কনজিউমার ইসে করতে থাকে, সরি প্রডিউসার প্রডিউস করতে থাকে কিন্তু একটা সময় গিয়ে কনজিউমার কি বলবো আমার বাফেট সাইজ ফুল হয়ে যায়, তখন গিয়ে আমার প্রোডাক্টগুলো কিন্তু আর আমি রাখতে পারবো না। তো এইখানে দেখো এই কোড দিয়ে যা সলিউশন গুলো বলা আছে, যেটা মুখে মুখে বললাম যে আমরা কিভাবে এটা ইস্যু করতে পারি, যে আমরা একটা কাউন্ট একটা অ্যারে রাখবো, কাউন্টের মধ্যে হচ্ছিল গিয়ে কাউন্ট ইনিশিয়ালি 0 থাকবে, বাফেট সাইজ থাকবে একটা। আমরা এগুলি প্রচুর এসব কোডিং হচ্ছে ছোটবেলা থেকে করে আসছি। যখন আমার একটা প্রডিউস হবে কাউন্ট প্লাস প্লাস হবে, যখন আমার একটা কনজিউম হবে তখন কাউন্ট মাইনাস মাইনাস হবে। এভাবে করে আমরা অ্যারেটাকে বাফেট হিসেবে চিন্তা করে অ্যারেটাকে আমরা হচ্ছে ইসে করব। তো এরকম সলিউশনটা এখানে দেওয়া আছে। এখন এইখানে এখন আসল প্রবলেমে আসি, আমরা যে প্রবলেমটার কথা বলতেছিলাম, যে মনে করো আমি যখন প্রোগ্রামটা তৈরি করলাম, আমি এমন ভাবে তৈরি করলাম যে এখানে দুইটা ইসে থাকবে, প্রসেস থাকবে। একটা প্রসেস হচ্ছে প্রডিউস করবে, একটা প্রসেস হচ্ছে কনজিউম করবে, বা দুইটা থ্রেড থাকবে, একটা থ্রেড প্রডিউস করবে, একটা থ্রেড হচ্ছে কনজিউম করবে। তো প্রডিউসের ক্ষেত্রে আমরা তো কাউন্ট প্লাস প্লাস কোডিং এ লিখে ফেলি, কিন্তু আমার ইসে পর্যায়ে মাইক্রোপ্রসেসর কোর্স যদি করে থাকো তাহলে জেনে থাকবা যে আমার লো লেভেল পর্যায়ে যেটা হয়, একটা রেজিস্টার থাকে। রেজিস্টার আমরা জানি যে ছোট ছোট ডেটা রাখার জন্য ছোট ছোট ইউনিট। ওই রেজিস্টারের মধ্যে আমি যখন কাউন্ট প্লাস প্লাস করলাম, মানে কি কাউন্টের ভ্যালু আমি 1 বাড়াবো, অ্যাকচুয়ালি ভিতরে কম্পিউটারের ভিতরে লো লেভেলে যেটা হয়, রেজিস্টারের মধ্যে প্রথমে কাউন্টের ভ্যালুটা রাখা হয়, এরপরে রেজিস্টারের ভ্যালুটা বাড়ানো হয়, এরপরে আবার এই কাউন্টের মধ্যে রেজিস্টারের এই বাড়ানো ভ্যালুটা রাখা হয়। সেম গোজ ফর কাউন্ট মাইনাস মাইনাস। কাউন্ট মাইনাস মাইনাস মানে কি 1 করে কমবে। এখানেও আমি একটা রেজিস্টারে আগে কাউন্টের ইনিশিয়াল ভ্যালু রাখবো, রেজিস্টারের মানটাকে আমি কমাবো, এরপরে এই কমানো মানটাকে আমি কাউন্টের মধ্যে দিয়ে দিব। এভাবে ধাপে ধাপে আমার এটা হয়। এখন ইনকনসিস্টেন্সির কথা যে বলতেছিলাম, যে দুইটা প্রসেস যখন সেম ডেটার উপর কাজ করে, এখানে আমার কমন ডেটাকে কাউন্ট, রেজিস্টার গুলো আলাদা কিন্তু কমন ডেটাকে কাউন্ট। এখন আমার ডিফারেন্ট প্রসেস বা ডিফারেন্ট থ্রেড আমার এই কাউন্টের উপরে কাজ করতেছে। প্রডিউসার যখন আসলো, প্রডিউসারের প্রথম লাইন কি, যে রেজিস্টারের মধ্যে কাউন্টের ভ্যালুটাকে রাখবে। খুব ভালো কথা, প্রথমে মনে করো কাউন্টের ভ্যালু 5 ছিল, রেজিস্টার কাউন্টের ভ্যালু রেজিস্টারের মধ্যে রাখলো, এখন রেজিস্টার 1 এর ভ্যালু হচ্ছে 5। নেক্সট আমার কি ছিল, প্রডিউসারের রেজিস্টারের মান 1 বাড়ানো, এটাও ফাইন, রেজিস্টারের মান 1 বাড়ালো। এখন মনে করো যে আমার এই T0 T1 দিয়ে টাইম স্ট্যাম্প বোঝাচ্ছে, প্রডিউসারের থেকে কন্ট্রোল নিয়ে এখন কনজিউমারের যে প্রসেসটা, সে সিপিইউতে কন্ট্রোল নিয়ে নিছে। এখনো কিন্তু আমার প্রডিউসার পুরো কাজটা শেষ করতে পারে নাই। আমার এই যে কাউন্টারের মধ্যে যে আবার ভ্যালুটা রাখবে, এই কাজটা করতে পারেনি। কাজে কাউন্টারের ভ্যালু আমার হওয়ার কথা ছিল কত, বাইরে 6, কিন্তু আমার কাউন্টারের ভ্যালু হয়ে রয়েছে এখন কত, 5। কাজে আমার যখন কনজিউমার আসলো, প্রথমে কি করবে, রেজিস্টার টুর মধ্যে এই কাউন্টারের ভ্যালু রাখবে, সরি আমি কাউন্টকে বারবার কাউন্টার বলতেছি, তো রেজিস্টার টুর মধ্যে কাউন্টের ভ্যালু রাখবে। এই ভ্যালুটা হওয়া উচিত ছিল আমার 6, কিন্তু ও পাবে এই ভ্যালুটাকে 5 করে, কারণ কাউন্টের ভ্যালু কিন্তু এখনো 5ই আছে। এই যে থার্ড লাইনটা যেখানে কিনা কাউন্টের মধ্যে আমি বাড়ানো ভ্যালুটা ঢুকাচ্ছি, এটা আমি এক্সিকিউট করতে পারিনি। কাজেই ও এরপরে কি করলো, আবার রেজিস্টারের ভ্যালু 1 কমাইলো, কমানোর পরে হচ্ছিল গিয়ে আবার মনে করো প্রডিউসারের কাছে ক্ষমতা আসলো, তখন কি লাস্টে এখন গিয়ে ও হচ্ছে কাউন্টের ভিতরে হচ্ছিল গিয়ে রেজিস্টারের ভ্যালুটা, রেজিস্টার 1 এর ভ্যালুটা দিয়ে দিবে। তো রেজিস্টার 1 এর ভ্যালুটা 6 ছিল, দিয়ে দিছে। এরপরে আবার মনে করো কনজিউমার টাইম স্লটে টাইম পাইলো, কনজিউমার দিয়ে দিল। তো দেখো সেম ভ্যারিয়েবল, তো কনজিউমারের চোখে কি কাউন্টের ভ্যালু হবে 4, কারণ ও মাইনাস পর্যন্ত এক্সিকিউট করছিল। এই যে লাস্ট দুইটা লাইন, এই দুইটা লাইন সবার লাস্টে গিয়ে এক্সিকিউট হচ্ছে এবং একটা ইনকনসিস্টেন্সি তৈরি হচ্ছে। কাউন্টের ভ্যালু যেখানে কিনা আলটিমেটলি প্লাস মাইনাস হয়ে 5ই থাকার কথা, একবার প্রডিউসার প্রডিউস করলো 5 থেকে 6 হইলো, এরপরে আবার কনজিউমার কনজিউম করলো 6 থেকে আবার 1 কমে 5 হইলো।
কিন্তু এখানে এরকম যেহেতু আমার দুইটা প্রসেস এবং টাইম শেয়ারিং এর মাধ্যমে সিপিইউ ওদের টাইম দিচ্ছে বা দুইটা থ্রেড একবার এক এক থ্রেড হচ্ছে গিয়ে কন্ট্রোল পাচ্ছে, তো যার কারণে আমার ইনকনসিস্টেন্টের কারণে যেখানে কাউন্টার ভ্যালু দুই জায়গাতেই 5 দেখানোর কথা এক জায়গায় 6 দেখাচ্ছে, এক জায়গায় 4 দেখাচ্ছে। এইটাই হচ্ছে ওই যে ক্লাসের শুরুতে ডেটা ইনকনসিস্টেন্সির কথা বলছিলাম, সেই ডেটা ইনকনসিস্টেন্সিটা, এবং এই কন্ডিশনটাকে আমরা বলি রেসিং কন্ডিশন। যখন কিনা একটা সেম ডেটার উপরে একাধিক প্রসেস কাজ করে এবং একাধিক প্রসেস কাজ করতে গিয়ে হচ্ছে গিয়ে এরকম একটা কন্ডিশন তৈরি হয়, তখন সেটাকে আমরা রেসিং কন্ডিশন বলি। আর যেই অংশটুকুর হচ্ছে সেনসিটিভ আমার, যেখানে আমার এখানে সেনসিটিভ হচ্ছে, আমি যদি আমার এই কোডগুলাতে যাই, এই যে আমি যে ভ্যালু এক করে বাড়াইতেছি, এই যে প্লাস প্লাস কাউন্ট অথবা এই যে মাইনাস মাইনাস কাউন্ট, এইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন, কারণ এই জায়গাতেই আমার প্রবলেমটা হচ্ছে। তো ক্রিটিক্যাল সেকশন হচ্ছে যে যেই কোডের যেই অংশে আমার হচ্ছে এই রেসিং কন্ডিশনটা হয়, যে কোডের যেই পুরো কোডের মধ্যে যে আমার এরকম প্রবলেম হবে তা না, ক্রিটিক্যাল একটা জায়গা থাকবে যেখানে কিনা কিছু ক্রিটিক্যাল হচ্ছে ডেটা থাকবে, ওই ডেটাগুলোর উপরে মাল্টিপল প্রসেস একই টাইমে যখন কাজ করতে যাবে তখনই আমার এই রেস কন্ডিশনটা তৈরি হবে, এবং ওইটাকে আমরা বলি ক্রিটিক্যাল সেকশন। তো এখন দেখো, আমার যদি একটা নর্মাল কোড চিন্তা করি, প্রথমে আমার এন্ট্রি সেকশন থাকবে আমার কোডের, এরপরে ক্রিটিক্যাল সেকশন থাকবে, এরপরে আমার একটা এক্সিট সেকশন থাকবে, এরপর আবার আমার রিমাইন্ডার সেকশনটা থাকবে। আমার জেনারেল একটা ক্রিটিক্যাল সেকশন প্রবলেমের স্ট্রাকচারটা এরকম হয়। তো এখন এইটার সলিউশনের জন্য বিভিন্ন ইস্যু আছে, মিউচুয়াল এক্সক্লুশন, প্রোগ্রেস বা বাউন্ডেড ওয়েটিং, বিভিন্ন ধরনের ইস্যু আছে। তো প্যাটারসন নামের একজন ভদ্রলোক আছে, উনি একটা ইস্যু সলিউশন দিছে এই প্রবলেমটা সলভ করার জন্য। তো উনি যেটা বলছে যে আমরা একটা ফ্ল্যাগ রাখবো, এবং মনে করো এই প্যাটারসনের সলিউশনটা খালি দুইটা ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য, দুইটা ভ্যারিয়েবল যদি থাকে তাইলে খালি দুইটা প্রসেস যদি থাকে দুইটা প্রসেসের ক্ষেত্রে খালি প্রযোজ্য। তো আমার একটা বুলিয়ান ফ্ল্যাগ নিছে, বুলিয়ান ফ্ল্যাগ মানে কি হয়, এটার ভ্যালু 0 হইতে পারে নাইলে 1 হইতে পারে। তো মনে করো আমার দুইটা প্রসেস হচ্ছে আই আর জে, একটা প্রসেসের নাম আই আর একটা প্রসেসের নাম জে, আর এদের নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 0 আর 1। তো দেখো শুরুতে আমি যেটা করি, ফ্ল্যাগের যে আই এর ভ্যালু ট্রু করে দিই, দ্যাট ইজ 1 করে দিই, টার্ন সমান জে করে দিই। এখন আমার দুইটা জিনিস যদি একসাথে হয়, যে আমার ফ্ল্যাগের ভ্যালুও জে এবং হচ্ছে টার্নও আমার হচ্ছে জের সমান, তখনই খালি আমি ক্রিটিক্যাল সেকশনে প্রবেশ করব। এবং এরপরে যেটা হবে, ক্রিটিক্যাল সেকশনে আমার কাজ করা যখন শেষ হয়ে যাবে, তখন আমি এই যে আই এর ভ্যালুটা আবার হচ্ছে আমি ফলস করে দিব, যে এখন আমার জে এর কাজ শেষ, এখন আমার আই এর ভ্যালু আবার আমি ইস্যু করতে পারি। তো এইটা হচ্ছে একদম সিম্পল একটা সলিউশন, যে আমি একটা ফ্ল্যাগ টাইপের রাখলাম, ফ্ল্যাগের ভ্যালু এবং টার্ন দুইটাই আমি দেখবো, যদি আমার জে টার্ন থাকে এবং যদি আমার হচ্ছে গিয়ে ইসে ফ্ল্যাগের জে এর ভ্যালু যদি আমার ইসে ট্রু হয়ে থাকে, তখনই খালি আমি হচ্ছে গিয়ে ইসে করব, জে কে ইসে করব, আর যখন ইসে হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, তখন আমি ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে গিয়ে ইসে করে দিব, ফলস করে দিব। এটা হচ্ছে একদম সিম্পলেস্ট একটা সলিউশন। হার্ডওয়্যারের কিছু সলিউশন আছে, কিন্তু ওইগুলি হচ্ছে একটু ইসে টাইপের সলিউশন, কি জানি বলে কঠিন টাইপের সলিউশন, ওগুলো আমরা ডিটেইলে পড়বো না। এখন আমরা আসতেছি, আমরা মেইন যেটা ফোকাস করব, সিমাফোর। সিমাফোর যেটা করে, আমার ক্রিটিক্যাল সেকশনটাকে লক করে দেয়, আমার ক্রিটিক্যাল সেকশনটাকে লক করে দেয়। দুই সিমাফোর আমার ডিক্লেয়ার করা লাগে, এবং ডিক্লেয়ার করার পরে ইনিশিয়ালি সিমাফোরের একটা ভ্যালু থাকে, এবং আমার সিমাফোরের দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে আপ অর পোস্ট ফাংশন, আর একটা হচ্ছে ডাউন অর ওয়েট ফাংশন। আপ অর পোস্ট ফাংশন যেটা করে, আমার সিমাফোরের ভ্যালুটাকে 1 বানায়, আর ডাউন অর ওয়েট ফাংশন যেটা করে, আমার সিমাফোরের ভ্যালুটাকে 1 কমায়। কেন এই ফাংশনগুলো দরকার একটু পরেই আমরা দেখতে পারবো। তো সবচেয়ে কমন সিমাফোর হচ্ছে বাইনারি সিমাফোর, যেটাকে আমরা মিউটেক্স বলি। বাইনারি সিমাফোরের আরেকটা নাম হচ্ছে মিউটেক্স। তো মিউটেক্স দিয়ে আমরা যেটা করি, যে ক্রিটিক্যাল সেকশনের শুরুতে ঢোকার সময় আমরা ক্রিটিক্যাল সেকশনটাকে লক করে দিই, তখন আমার একটা প্রসেস ওই ক্রিটিক্যাল সেকশনের উপরে কাজ করতে থাকে।
তখন যখন অন্য কোনো প্রসেস ওইটার ভিতরে ঢুকতে নেয় তখন হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন বলে যে না অলরেডি আমার হচ্ছে এখানে একটা প্রসেস কাজ করতেছে, এখানে তুমি ঢুকতে পারবা না। মনে করো এটা যদি আমার হয় ক্রিটিক্যাল সেকশন, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন। তো মিউটেক্স যে সিমাফোর ও যেটা করে যে একটা প্রসেস মনে করো ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, ওই প্রসেসটা ক্রিটিক্যাল সেকশনে ঢুকার আগে এই জায়গায় ও লক করে দিবে। যতক্ষণ পর্যন্ত প্রসেসটা এই ক্রিটিক্যাল সেকশন রান না করতেছে ততক্ষণ পর্যন্ত লক ছুটাবে না। এরপরে গিয়ে আবার যখন ক্রিটিক্যাল সেকশনের কাজ শেষ তখন হবে আবার আনলক করে দিবে। কিভাবে করবে এটা আমরা একটু পরে দেখব। তো এখন সিমাফোর দেখো আমি এম নামের একটা সিমাফোর, আমরা ভ্যারিয়েবল যেমন ডিক্লেয়ার দিই এম নামের একটা সিমাফোর আমি ডিক্লেয়ার দিছি, ইনিশিয়ালাইজেশন করছি। ইনিশিয়ালাইজেশনের শুরুতে আমি অ্যাড্রেসটা দিলাম যেটা কিনা ওর জন্য মেমোরি অ্যালোকেট করবে। মাঝের এই জিরো মানে হচ্ছে যে একটা হচ্ছে যে থ্রেড সিমাফোর কি থ্রেড হ্যান্ডেল করতে পারবে কি পারবে না, আমার ঠিক মনে নাই ঠিক। জিরো মানে খুব সম্ভবত থ্রেড হ্যান্ডেল করতে পারবে না, আর ওয়ান মানে খুব সম্ভবত থ্রেড হ্যান্ডেল করতে পারবে। আর পরের যে ভ্যালুটা এটা হচ্ছে সিমাফোরের ইনিশিয়াল ভ্যালু। তো আমার মিউটেক্স সিমাফোরের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালু দেখো আমার 1 দেওয়া, তো আমার ইনিশিয়াল ভ্যালু 1 দেওয়া আছে, ঠিক আছে। এখন ক্রিটিক্যাল সেকশনে প্রবেশের পূর্বে এই যে দেখো এখানে আমার ক্রিটিক্যাল সেকশনটা আছে, আমি দেখো সেম ওয়েট ফাংশনটা ইউজ করছি। সেম ওয়েট ফাংশনটা কি করে, ডিক্রিজেস দ্য কাউন্টার, তার মানে আমার সিমাফোরের যে 1 ছিল ভ্যালু ওইটাকে ডিক্রিজ করে আমার এখানে আমি যেহেতু ওয়েট ফাংশনটা এসে কল করতেছি ডিক্রিজ করে এটাকে 0 করে দিবে। এখন একটা রুলস আছে, রুলসটা হচ্ছে যে সিমাফোরের ভ্যালু কখনো 0-র কম হইতে পারবে না। তো এখন সিমাফোরের ভ্যালু ইনিশিয়ালি 1 ছিল, একটা প্রসেস ঢুকছে ক্রিটিক্যাল সেকশনে ওইটার ভ্যালু 0 করে দিচ্ছে। এখন 0 করে দেওয়ার পরে যখন হচ্ছে লোকে ক্রিটিক্যাল সেকশনে কাজ করতেছে, কাজ করার সময় মনে করো যে ক্রিটিক্যাল সেকশনে কাজ করতেছে আরেকটা প্রসেস এখানে ঢোকার চেষ্টা করতেছে, ঢোকার সময় কি লকিং এর ক্ষেত্রে আমি কি করছি ওয়েট ফাংশনটা ইউজ করছি। তো আবার ওয়েট ফাংশনটা ইউজ করে ওকে কি দেখবে যে ভ্যালু আছে 0, কাজে যখন ও ওয়েট ফাংশনটা ইউজ করতে চায় 0-র চেয়ে কম হয়ে যাচ্ছে আমার ভ্যালু, যেটা কিনা আমার অ্যালাউ করি না। কাজে ও তখন বুঝবে যে ক্রিটিক্যাল সেকশনে অলরেডি কেউ একজন কাজ করতেছে, তখন ও আর ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে না। আনলকের সময় আমরা কি করি দেখো, আনলকের সময় আমরা আবার পোস্ট ফাংশন ইউজ করি। পোস্ট ফাংশন কি করে, আপ আর পোস্ট ফাংশন আমার কাউন্টারের ভ্যালু 1 বাড়ায় দেয়। তো এখানে আমি হচ্ছে পোস্ট ফাংশনটা ইউজ করি আনলক করার জন্য, তো 0 থেকে আবার তখন আমার কি 1 হয়ে যায়। এখন ও যখন হচ্ছে কাজ শেষ করে আনলক করে চলে গেল, পোস্ট ফাংশন ইউজ করে আবার 1 করে দিল ভ্যালু। এখন যদি কোনো প্রসেস ঢুকতে চায়, ওই যে একটা প্রসেস ঢুকতে নিছিল পারে নাই, হয়তো কিউ এর মধ্যে দাঁড়ায় রইছে, কিউ এর মধ্যে হয়তো দাঁড়ায় রইছে, তখন ও হচ্ছে এখন ক্রিটিক্যাল সেকশনে ঢুকতে পারবে। এভাবে করে আমরা হচ্ছিল কি এই যে আমার প্রবলেমটা ছিল রেসিং কন্ডিশন বলো বা যাই বলো, এই প্রবলেমটা আমরা সিমাফোর ইউজ করে সলভ করতে পারি। তো এখন আমরা হচ্ছে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা সিমাফোর ইউজ করে সলভ করব। অনেকভাবে সলভ করা যায়, এই স্লাইডের মধ্যে একটু ক্রিটিক্যাল ভাবেই সলভ করছে, 3টা সিমাফোর ইউজ করছে। একটা সিমাফোর ইউজ করেই সলভ করা সম্ভব, তারপরও জিনিসটা একটু ভালোভাবে বোঝানোর জন্য 3টা সিমাফোর ইউজ করছে। একটা সিমাফোর ইউজ করছে আমার যে যখন আমি একটা এই একটু আগে যে উদাহরণটা দিলাম যে আমার একটা কাউন্টার থাকবে না, আমার হচ্ছে একটা বাফার থাকবে, যখন আমি একটা প্রোডিউস করব তখন কি আমার কাউন্টার প্লাস প্লাস হবে, যখন কনজিউম করব আমার কাউন্টার কি মাইনাস মাইনাস হবে। একটু আগে আমরা দেখতেছিলাম যে এটা আমার একটা ক্রিটিক্যাল সেকশন, কাজে এটাকে আমার লক করতে হবে। কাউন্টার প্লাস প্লাস এর আগে আমি মিউটেক্স ইউজ করে লক করব, কাউন্টার মাইনাস মাইনাস এর আগে মিউটেক্স ইউজ করে লক করব। তো এই ক্ষেত্রে আমার মিউটেক্স সিমাফোর দিয়ে হয়ে যাবে, আমার 0 আর 1 এর বাইরে ভ্যালু যাবে না। আর 2টা নরমাল সিমাফোর আমরা নিব, একটা কিনা হচ্ছে চেক করবে যে যখন প্রোডিউসার প্রোডিউস করতেছে আদৌ কি বাফেটে ওর জায়গা আছে কিনা এটা, আরেকটা কিনা দেখবে যে যখন একটা কনজিউমার কনজিউম করতেছে ও কি এমটি বাফেট থেকে কনজিউম করার চেষ্টা করতেছে কিনা। এই যে দেখো টোটাল 3টা সিমাফোর এখানে ইনিশিয়ালাইজ করছে। একটা হচ্ছে এমটি, যেটা কিনা চেক করবে যে আমার কি এমটি স্লট আছে কিনা আমার বাফেটে দেওয়ার জন্য। কিসের ক্ষেত্রে দাঁড়াও দেখতেছি একটু, হ্যাঁ প্রোডিউসারের ক্ষেত্রে দেখবে যে আমার কি এমটি স্লট আছে কিনা যেখানে আমি প্রোডিউস করতে পারবো। কনজিউমারের ক্ষেত্রে দেখবে যে আমার কি ইসেতে বাফেটে প্রোডাক্ট আছে কিনা, আমি কি কনজিউম করতে পারবো কিনা।
আর আরেকটা যে মিউটেক্স সিমাফোর ও জাস্ট লকের জন্য কাজ করবে। তো এখন কোডটার দিকে আমরা যদি তাকাই, তো আমার হচ্ছে প্রথমে এদেরকে হচ্ছে ইসে করলাম, ডিক্লেয়ার দিলাম, এখানে আমি মেইন ফাংশনে ওদের ইনিশিয়ালাইজ করলাম, সবগুলাই আমার দেখো প্রথমে হচ্ছে এই ইসে সিমাফোরের নামটা দিয়ে মেমোরি অ্যালোকেট করা, এরপরে জিরো দেওয়া, মানে থ্রেডের ওই ব্যাপারটা যেটা কিনা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমার যেই সিমাফোরটা দেখবে যে আমার হচ্ছে ইসে এমটি কিনা, ওর ইনিশিয়ালি আমি ম্যাক্স রাখছি, আর যে দেখবে কিনা আমার কাছে আছে কিনা প্রোডাক্ট, ও ইনিশিয়ালি আমি জিরো রাখছি। আর মিউটেক্স সিমাফোর আমরা জানি যে সবসময় আমরা 1 রাখি। তো এখন প্রোডিউসারের কোডের দিকে তাকাও, মনে করো যে ও আই সংখ্যক প্রোডাক্ট প্রডিউস করতে চায়, তো 0 থেকে আই পর্যন্ত একটা লুপ চালাবে। মাঝের এই অংশটুকু দেখো আমরা পারি, এই যে আমি সেম ওয়েট দিয়ে হচ্ছে মিউটেক্স সিমাফোরটাকে প্রথমে লক করলাম, পুট দিয়ে আমি প্রোডাকশন বুঝাইতেছি, পুট আই দিয়ে আমি প্রোডাকশন বুঝাইতেছি, আমি প্রডিউস করলাম, এরপরে যখন প্রডিউস করা শেষ হয়ে গেল তখন আমি এটা লকটা খুলে দিলাম। এখন ইনিশিয়ালি দেখো আরেকটা যে সিমাফোর যেটা আমার চেক করবে যে আমার আদৌ কি জায়গা আছে কিনা, আমার এই যে এখানে সেম ওয়েট যেটা এমটি যেটা ছিল ইনিশিয়ালি ম্যাক্সিমাম ছিল এটার ভ্যালু, তো ম্যাক্সিমাম ভ্যালু থেকে আমার হচ্ছে ওয়েট দিয়ে আমি 1 ইসে কমাই দিলাম, এরপরে আবার বের হওয়ার সময় আবার হচ্ছে পোস্ট দিয়ে আবার 1 ইসে হচ্ছে বাড়াই দিলাম। তো আমার দেখবে যে আমার কি বাফেটে জায়গা আছে কিনা, যদি আমার বাফেটে জায়গা থাকে তাইলেও প্রডিউস করবে এভাবে, আর যদি জায়গা না থাকে তাইলেও প্রডিউস করতে পারবে না। আমার ওয়েটের কাজ হচ্ছে এটা, ওয়েট না সরি এমটি নামের যে সিমাফোর এটার কাজ হচ্ছে এটা, আর মিউটেক্স হচ্ছে সিম্পলি লকিং এর কাজ। সেম গোস ফর আমার এই যে কনজিউমারেরটা, কনজিউমারের ক্ষেত্রেও প্রথমে দেখো আমি ওয়েট ফাংশন দিয়ে দেখতেছি যে আমার কি জায়গা আছে কিনা, কমাই দিলে কি আমার ওটা জিরোর কম হয়ে যায় কিনা। আমি যদি ওয়েট ফাংশন ইউজ করে কমাই দিলাম, যদি আমার জিরোর কম হয়ে গেল ভ্যালুটা, তার মানে কি আমার বাফেটে জায়গা নাই, কাজে ও আর কনজিউম করতে পারবে না। কিন্তু ওইটা যদি না হয়ে থাকে তখনই ও ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে, এবং যখন ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে এটাকে লক করে ঢুকবে। এখানেও আমরা এই ইসে মিউটেক্স সিমাফোরটা ইউজ করতেছি, লক করা শেষ হয়ে গেলে লক ছুটাই দিই। তো এভাবে সিমাফোর ইউজ করে আমরা হচ্ছে প্রডিউসার কনজিউমার প্রবলেমটা সলভ করতে পারি। আরো কিছু হচ্ছে লোকে প্রবলেম আছে, মজার মজার রিডার রাইটার প্রবলেম, পরে হচ্ছে গিয়ে ডাইনিং ফিলসফার প্রবলেম, এগুলি একটু তোমরা বাসায় দেখবা, যদি বুঝতে না পারো নেক্সট ক্লাসে আমাকে বলবা, নেক্সট ক্লাসে আমি দেখাই দিব। এখন তোমরা যেটা করো যে একটু অ্যাটেন্ডেন্সটা হচ্ছে কমেন্ট সেকশনে দিয়ে দাও, আইডি লিখবা আর ব্র্যাকেটে নিচের সেকশনের নাম লিখবা, তাহলে আমি বুঝতে পারবো যে কোন সেকশন থেকে কিভাবে করে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর ক্লাসটা রেকর্ডিং সিআররা যদি করে থাকো এটা হচ্ছে ইসে পোস্ট করে দিও। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আইডি এবং ব্র্যাকেটের সেকশন।